1964 খ্রিস্টাব্দের 27 মে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মৃত্যুর পর ভারতীয় রাজনীতি এক বিশৃঙ্খল ও গভীর সংকটের মধ্যে আবর্তিত হয়। সদ্য ভারত চীন যুদ্ধ শেষ হয়েছে, যার রেশ তখনও কাটেনি। তারই সুযোগে পাকিস্তান ও ভারত আক্রমণের জন্য জম্মু কাশ্মীরের যত্রতত্র বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদদ দিয়ে চলেছে। 13 দিনের জন্য কার্যনির্বাহী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন গুলজারিলাল নন্দা। কংগ্রেসে পরিষদীয় নেতার পদ নিয়ে চলছে দড়ি টানাটানি। পরিষদীয় নেতার পদে তখন প্রধানত 3 জনের নাম উঠে এসেছে। এদের প্রথমজন ছিলেন মুরলী মনোহর যোশী, দ্বিতীয়জন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং তৃতীয়জন ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম 2 জনকে অনায়াসে পিছনে ফেলে গান্ধীবাদী ও একদা নেহেরুর প্রিয় সঙ্গী, মৃদুভাষী, নম্র এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির লাল বাহাদুর শাস্ত্রীকেই কংগ্রেস নেতা হিসাবে নির্বাচন করে। 9 জুন তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। ভারত তখন গভীর সংকটের মধ্য দিয়ে চলছিল। চীন ভারত যুদ্ধের ফলে আর্থিক সংকট, পাকিস্তানের আগ্রাসী নীতি, কংগ্রেসের নেতা নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্ব, সবকিছু মিলিয়ে ভারতের আকাশে তখন দুর্যোগের ঘন কালো মেঘ। এই অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো শাস্ত্রীজির কাছে রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে ওঠে। প্রধানমন্ত্রী শাস্ত্রীকে উপর থেকে দেখে যতটা নরম মনে হতো, দেশের নিরাপত্তার স্বার্থে তিনি ততটাই কঠিন ছিলেন। তাই শক্ত হাতে তিনি ভারতকে এইসব সংকট থেকে মুক্ত করেছিলেন। এদিকে তাকে দুর্বল চিত্তের ধরে নিয়ে 1965 খ্রিস্টাব্দে পাকিস্তান জম্মু কাশ্মীর আক্রমণ করে। শাস্ত্রীর নেতৃত্বে ভারত কিন্তু এর যোগ্য জবাব দেয়। শুরু হয় ভারত পাক যুদ্ধ। সেনাবাহিনীর মনোবলকে আরো বৃদ্ধি করার জন্য তিনি ধ্বনি তোলেন জয় জওয়ান জয় কিষান, যা আজও জনপ্রিয় স্লোগান। তার উৎসাহে ভারতীয় সেনা পাক বাহিনীকে তাড়া করে পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পড়ে এবং লাহোরকে নিশানা বানিয়ে ফেলে। তখন পাকিস্তানের তৎকালীন মিত্র আমেরিকা শঙ্কিত হয় এবং ভারতকে নানাভাবে চোখ রাঙাতে থাকে। কিন্তু শাস্ত্রীর নেতৃত্বে রাশিয়ার সাহায্যপুষ্ট ভারত আমেরিকার এই রক্তচক্ষুকে উপেক্ষা করে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এই সময় ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠেনি, তাই আমেরিকা থেকে গম আমদানি করতে হতো। সেই সুযোগে ক্রুদ্ধ আমেরিকা ঘোষণা করল যে ভারত যদি যুদ্ধ বন্ধ না করে তবে আমেরিকা ভারতে গম রপ্তানি বন্ধ করবে। প্রধানমন্ত্রী শাস্ত্রী সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন যে ইউএসএ যদি গম রপ্তানি বন্ধও করে তবুও ভারত এই যুদ্ধ চালিয়ে যাবে। পাকিস্তানের স্বার্থে সত্যই আমেরিকা সেদিন গম রপ্তানি বন্ধ করেছিল, যার ফলে ভারতের সাময়িক খাদ্যাভাব দেখাও দিয়েছিল। অত্যন্ত সুকৌশলে শাস্ত্রীজি এই সমস্যার সমাধান করেন। এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী প্রথমে নিজের বাড়িতে ঘোষণা করেন যে আগামীকাল থেকে সপ্তাহে 1 দিন রাতে বাড়িতে উনুন জ্বলবে না। বাচ্চারা ফলমূল দুধ খাবে আর বড়রা উপোস করবে। এইভাবে নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে সপ্তাহে 1 বার উপোস করে তিনি নিশ্চিত হলেন যে সপ্তাহে 1 বার উপোস করলে শরীরের তো কোনো ক্ষতি হয়ই না, বরঞ্চ উপকার হয়। তখন অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে তিনি সমগ্র দেশবাসীকে আহ্বান জানান যে তারা যেন সপ্তাহে 1 দিন রাতে উপোস করেন। দেশবাসী তার এই আহ্বানে বিপুলভাবে সাড়াও দিয়েছিল। ফলে গমের যে সাময়িক ঘাটতি দেখা দিয়েছিল তা থেকে তিনি দেশকে মুক্ত করেন এবং এইভাবেই তিনি সেদিন আমেরিকার হুমকির জবাব দিয়েছিলেন। এদিকে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি যাতে আরও উদ্বেগজনক না হয় তার জন্য আমেরিকার মদতে জাতিপুঞ্জ যেমন চাপ দিতে থাকে, তেমনি সোভিয়েত রাশিয়াও উভয় পক্ষকে মিটমাট করার জন্য মধ্যস্থতা করতে উদ্যোগী হয়। শেষ পর্যন্ত রাশিয়ার অনুরোধে ভারত যুদ্ধ বন্ধ করতে রাজি হয়। ঠিক হয় ভারত বা পাকিস্তানের কোনো দেশেই না হয়ে এক তৃতীয় দেশে হবে এই মীমাংসার চুক্তিপত্র। সেই হিসাবে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে রাশিয়ার উদ্যোগে স্বাক্ষরিত হয় তাশখন্দ চুক্তি। 1966 খ্রিস্টাব্দের 11 জানুয়ারি এই তাশখন্দ চুক্তির পরই অত্যন্ত রহস্যজনকভাবে মারা যান প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। সেই রহস্য আজও ভারতবাসীর অজানাই রয়েছে।
পরবর্তী ভিডিওতে আমি সেই রহস্য ও তাশখন্দ চুক্তি নিয়ে আলোচনা করব। জানতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। 2রা অক্টোবর আমরা সবাই জানি গান্ধীজির জন্মদিন, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই 2রা অক্টোবর দিনেই জন্মেছিলেন আমাদের এই প্রিয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তার জন্মদিনে তার প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।